হ্যালো এভরিওয়ান, আজ আমার বর যাবে তার বন্ধুর রিসেপশন পার্টিতে। আজ আমিও কান্নাকাটি জুড়ে দিলাম যে আমাকেও নিয়ে যেতে হবে। অনেক কষ্ট রাজি হলো। দেখা তো এই শাড়িটা কেমন লাগছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ির লুক কেমন হয়। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে মেকআপ উঠে দেওয়ার জন্য, তাই ভাবলাম তাহলে কেননা আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করা যাক। যে কোনো মেকআপের আগে মুখটা ভালো করে ক্লিন করতে হবে, তারপর লাগাতে হবে টোনার, আর টোনারটা শুকিয়ে গেলে লাগাতে হবে ময়শ্চারাইজার। যেহেতু এখন গরমকাল আর আমার স্কিনটা অনেক অয়েলি, তাই আমি ময়শ্চারাইজার স্কিপ করে লাগাবো প্রাইমার। আর যে কোনো মেকআপের আগে প্রাইমার লাগানোটা খুব জরুরি, কারণ রং আর মেকআপ দুটোতে কিন্তু প্রাইমার মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু রং ও মেকআপ দুটোই ভালোভাবে সেট হয়। এই যে শোনো, একটা কথা বলি, এই কথাটা সব সময় মাথায় রাখবে। মেকআপে একদম বেশি খরচা করবে না, একটা মিডিয়াম প্রাইসের ফাউন্ডেশন কিনবে। আর আমি এই ফাউন্ডেশনটা বিগত কয়েকশো বছর ধরে ইউজ করছি, এবার মনে হয় এটা শেষ হবে। তো ভালো করে মুখের মধ্যে টিপ করে লাগাতে হবে, যেমন ছোটবেলায় লাগাতাম। তো দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার তোমরা হাত বা ব্লেন্ডার দুটোতে ইউজ করতে পারবে। হাতে কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করতে পারবে না, তাই তোমাদের কিন্তু ব্লেন্ডার অবশ্যই ইউজ করতে হবে। আর ব্লেন্ডারে যতটা পারবে ভালো করে ব্লেন্ড করবে, একদম কিন্তু গায়ের জোরে নয়, একদম কোমলভাবে। যেহেতু তোমাদের স্কিনটা একদম কোমল, তাই কোমলভাবে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করবে। কারণ ব্লেন্ডটা যত ভালো হবে তোমার মেকআপটা তত ভালো হবে। অবস্থায় যদি কেউ দেখে তাহলে সে নিকের হার্ট অ্যাটাক করবে। আর যদি আমার মতো চোখের তলায় কালো থাকে, মানে ডার্ক সার্কেল, তাহলে কিন্তু অবশ্যই কনসাইল লাগিও। কনসাইল লাগাতে কিন্তু একদম ভুলো না। তো আমার কিন্তু প্রচন্ড ডার্ক সার্কেল, তাই আমি লাগিয়ে নিচ্ছি কনসিলার। এতক্ষণ তো ভিডিও দেখলে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করো। আর খবরদার কিন্তু ড্যাব ড্যাব করো না, চোখ তো একদম কোমল জায়গা। দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে পাউডার দিয়ে তোমরা সেট আপ করে নেবে। তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো। আমি লুজ পাউডার তেমন একটা ভালোবাসি না, তাই আমি কম্প্যাক্ট দিয়ে কিন্তু সেট করি। তাই ভালো করে কম্প্যাক্ট লাগিয়ে সেট করছি। আর এটাও কিন্তু একদম মিনিমাম প্রাইসের একটা কম্প্যাক্ট। আর এরপরে আমি করে নেবো চোখ। এ মা, আমি তো আইব্রো আঁকতেই ভুলে গেছি। মানে কি বলবো, বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড যে মেকআপ করতেই ভুলে যাচ্ছি। এরপর আমি আমার আইব্রোটা এঁকে নেবো, কারণ মেকআপে আইব্রোটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আইব্রোটা যত বেশি সুন্দর হবে মেকআপটা তত বেশি ভালো লাগবে। আমি কখনো পেন্সিল ইউজ করি, যখন হাতে কম সময় থাকে তখন পেন্সিল দিয়ে আইব্রোটা করে নিই। দেখো আমার আইব্রোটা আঁকা হয়ে গেছে। এরপর আমি আমার চোখটা করে নেবো, মানে আই শ্যাডোটা লাগাবো ভালো করে। এটা আমার লাগাতে সব থেকে বেশি ভালো লাগে। উপরে একদম হালকা নিউড কালার লাগালাম, তাই মনে হয় যে না, একটা ভালো পিঙ্ক সেট লাগাতে হবে, যেহেতু বিয়েবাড়ি বলে কথা। আর আমি আইলাইনারটাও সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর লাগাবো ব্লাশার। এখন ব্লাশারটা খুব ট্রেন্ডিংয়ে, আমার লাগাতে খুব ভালো লাগে, কিন্তু একদম অতিরিক্ত ভালো লাগে না। তাই হালকা করে একদম হালকা পিঙ্ক সেটের ব্লাশারটা সুন্দর করে লাগিয়ে নেবো। আর আমার কিন্তু খুব ভয় লাগে বাইরে যদি বেশি হয়ে যায় তাহলে কেমন লাগবে, সেই জন্য আমি একদম খুব ঝেড়ে ঝুড়ে তারপর লাগাই, মানে একদম অল্প, কিন্তু আমার খুব ভালো লাগে লাগাতে। তো দেখো মোটামুটি আমার ব্লাশার লাগানো হয়ে গেছে। এরপর না, আর একটু বাকি আছে, আর একটু লাগিয়ে নিই। তো মনে হলো যে না, একদম হালকা লাগছে, তাই হালকা লাগিয়ে নিলাম। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ আমার ভিডিওতে কমেন্ট করো, তোমরা দেখো ঠিকই, কিন্তু একদম কমেন্ট করতে ভুলে যাও। তাই প্লিজ যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো। দেখো মোটামুটি কমপ্লিট, তবুও কিন্তু একদম কি বলবো, যদি কাজল আর লিপস্টিক না করা হয় মুখটাকে আমি কেমন লাগে। এরপর আমি ভালো করে সেট করে নেবো, কারণ আমি না কাজল পরার আগে আমি ফিক্সারটা দিই, নাহলে না আমার কেটে যায়। আর ফিক্সার লাগানোর পরে তারপরে আমি হাইলাইটার ইউজ করি। তো দেখো এই হাইলাইটার আমি ইউজ করি, এটাও কিন্তু একদম মিনিমাম প্রাইস, 200 টাকার মধ্যেই হয়ে যায়। আমি একদম হালকা করে হাইলাইটারটাও ইউজ করে নিচ্ছি, কারণ বিয়েবাড়ি বলে কথা, হাইলাইটার না লাগালে একদম ফ্যাকাশে লাগবে। তো আমি এরপর হাইলাইটার লাগানোর পরে কাজল লিপস্টিক সব পরে নেবো। আর অনেকটা লেট হয়ে গেছে, ননিকেও রেডি করাতে হবে। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একদম কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।